আসসালামু আলাইকুম। হাই, কেমন আছেন সবাই? আমাদের 2 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে কে হবে সেরা ডিজাইনার একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড পর্যন্ত আমরা খেলবো। এটা একটা গেমস। প্রথম রাউন্ডে যারা ক্লাস করবেন তারা শুধুমাত্র দ্বিতীয় রাউন্ডে পরীক্ষা দিতে পারবেন, এবং ওই পরীক্ষা থেকে বাছাই করে আমরা সেরা স্টুডেন্টগুলোকে আমাদের ক্লাসে নিব। দ্বিতীয় রাউন্ডে যারা ক্লাস করবেন তারা তৃতীয় রাউন্ডে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এবং তৃতীয় রাউন্ডে যারা পরীক্ষায় অংশগ্রহণ করলো তাদের থেকে আমরা সেরা 5 জনকে বাছাই করব আমাদের তৃতীয় রাউন্ডে ক্লাসের জন্য, এবং ওই 5 জন থেকে সেরা 3 জনকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দিব। আচ্ছা, এখানে পুরস্কার হিসাবে থাকছে নগদ 1000 টাকা প্রথম পুরস্কার, নগদ 500 টাকা দ্বিতীয় পুরস্কার, এবং 16 জিবি ইন্টারনেট তৃতীয় পুরস্কার এয়ারটেলে। তো আমাদের আজকে দ্বিতীয় রাউন্ডের ক্লাস আপনারা দেখবেন ইউটিউব থেকে। তো চলুন শুরু করি। কি আমাকে একটু জানান যে আসবে উনি নাকি আমি ক্লাসে ঢুকলে আবার কথা বললে ঝামেলা হয়ে যাবে না? উনি ভাই জয়েনই করতে পারতেছেন, আমার লিঙ্ক লিংক আমারে দিছে? আপনাদের টেক্সট করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সরি ভাইয়া। সমস্যা নেই, সরি বলার কিছু নেই, এটা ঠিক আছে। আচ্ছা, আমি সেট এই লিঙ্কটাও দিতে হবে আমার। আচ্ছা, এখানে আমি লিখে দিয়েছিলাম আপনাদের পরীক্ষার জন্য, যে একটা নাম দিছিলাম এবং লিখেছি যে এই নামে একটা লোগো করেন ওয়েবসাইটের জন্য। তাহলে এখানে ক্লায়েন্ট আপনাকে যেভাবে দিবে আমি ঠিক সেভাবে শেখাচ্ছি। আমি কিন্তু ক্লায়েন্টের মতো করেই দিয়েছি, কিন্তু আমি বাংলায় দিয়েছি, ক্লায়েন্ট ইংলিশে দিবে। তো বাংলায় যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সমস্যা। ডিজাইনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনাকে বুঝতে পারাটা। আপনি যাই ডিজাইন করেন, পচা ডিজাইন হোক এবং ভালো সুন্দর ডিজাইন হোক, আপনি যদি ক্লায়েন্টের কথা মতো বুঝতে পারেন তাহলে আপনি খারাপ ডিজাইন হলেও তার মতো হইছে, কিন্তু আপনি যদি বুঝতে না পারেন তাহলে উল্টাপাল্টা ডিজাইন যাবে, তার মতো তো হবেই না, উল্টাপাল্টা যাবে। এখানে আমি ফার্স্টে লিখছি যে এই যে ইংলিশে নামটা দিছি এইটা হলো লোগোর নাম হবে, এবং লিখছি এই নামে একটা লোগো করেন ওয়েবসাইটের জন্য, এবং গ্রুপের কমেন্টে জমা দেবেন। এটা তো আমি বলে দিছি যে এই কমেন্টে জমা দেওয়া লাগবে। আচ্ছা, এখানে বলে দিছি গুগল থেকে আইডিয়া নিতে পারবেন, কিন্তু হুবাহু কপি করা যাবে না। হুবাহু কপি বলতে প্রথম এক্সামে আমরা যেটা করছি হুবাহু কপি করছি। এখানে আপনি আইডিয়া নিতে পারবেন, বা অর্ধেক অর্ধেক। অর্ধেক বলতে যে কোনো একটা ছবি নিলেন, ওই ছবির সাথে আরো কিছু অ্যাড করে দিবেন, বা একটা মেয়ের ছবি নিলেন বা মেয়ের লোগো নিলেন, নিয়ে এইটা অ্যাড করে দিতে পারেন। বা এই ওয়েবসাইটে এসে এই যে এখানে যেগুলা দেখতে পাচ্ছি এইগুলার কোনো একটা শেপ তৈরি করে আমরা পাশে ওইটা লিখে দিতে পারি। আচ্ছা, এটা পরে বলতেছি, আমি আগে এই বিষয়টা ক্লিয়ার করি। এই সময় এবং এগুলা বাদ, আমি শুধু এই ওয়েবসাইটটার কথা বলি। এখানে ক্লায়েন্ট আপনাকে কি দিছে? নাম দিছে, ওয়েবসাইটটা দিছে, এবং বলছে যে এটা ওয়েবসাইটের জন্য হবে। তাহলে এবার ইলাস্ট্রেটরে যাই। ওকে, তো লোগো ডিজাইনের ফাইল সাইজের কোনো মাপ নাই এখানে, মেজারমেন্ট নাই এখানে। আপনি ফাইল থেকে নিউতে আসবেন। আমরা ইউজ করি 1000 বাই 1000, 1200 বাই 1200। এখান থেকে আমি ফার্স্ট অফ অল পিক্সেলে আসবো, আসার পরে এখানে আমি দিয়ে দিব 1200, আর হাইটটা দিব 1000। মানে 1200 আর 1000 দিয়ে হবে। 1200 আর 1000 দিয়ে আপনি 1200 বাই 1200 দিতে পারেন, 1000 বাই 1000 দিতে পারেন, আবার 1200 বাই 1000 দিতে পারেন। তো আমি একটু ওয়াইডে বড় চাচ্ছি, এই জন্য এটা নিলাম, এবং আমার একটা আর্টবোর্ড থাকবে। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে বলা হয়েছে যে
ওয়েবসাইটের জন্য, তার মানে এটা প্রিন্ট হবে না। যদি তাই হয় তাহলে আমার মনে রাখতে হবে এখানে কখনোই সিএমওয়াইকে হবে না, আরজিপি হবে। তারপর ওকে। এখন আমি বলি আরজিপি আর সিএমওয়াইকে দুইটার পার্থক্য হলো সিএমওয়াইকেটা যেটা মেশিন থেকে কাগজ বা কাপড় থেকে বেরোবে, কাপড়ে প্রিন্ট করে, কাগজে প্রিন্ট করে, মানে প্রিন্টের ক্ষেত্রে হইলে সিএমওয়াইকে, আর ওয়েবের ক্ষেত্রে হইলে আরজিপি। আপনি মোবাইলে একটা স্ক্রিন ওয়ালপেপার ডিজাইন করবেন, সেটাও আরজিপি করা লাগবে। তো আমরা বুঝলাম ওয়েবের জন্য। তাহলে আমার প্রথম যদি কেউ ভুল করে থাকেন সিএমওয়াইকে দিয়ে, তাহলে এইটা সংশোধন করে নেন যে এটা আরজিপি হবে। তাহলে আমাকে আগে ভাবতে হবে কোন টাইপের লোগো। তো এখানে আমি কি লোগো দিব এইটা আমাকে জানতে গেলে আগে এই ওয়েবসাইটে যেতে হবে। তাহলে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে অনেক মেয়েদের ছবি আছে, তাহলে এটা মেয়ে রিলেটেড, মানে মেয়েদের যত জিনিসপত্র আছে, যেমন চুলের জন্য, তারপর ক্রিম, যেগুলো আছে সবগুলা এখানে আপনার পাওয়া যায়, মানে ওয়েবসাইটে হয়তো এরা সেল করে। তো তাহলে আমাদের এখানে ওয়েবসাইটে কারা ভিজিট করবে? অবশ্যই মেয়েরা ভিজিট করবে। এই ওয়েবসাইটটা বানানো হয়েছে মেয়েদের জন্য, তাহলে মেয়েদের জন্যই যদি বানানো হয় তাহলে লোগোটাও মেয়েদের জন্য। যে ওয়েবসাইটের মালিক সে কিন্তু এই ওয়েবসাইটের লোগোটাও বানাইছে মেয়েদের জন্য, কারণ ওই যে কোনো মেয়ে যাতে ওই লোগোটা দেখে তার পছন্দ হয়। ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস পছন্দ হওয়ার পেছনে একটা কারণ থাকে, সেই কারণটা হলো ডিজাইন। কোনো কিছু লুকটা ভালো লাগলে সেটা কিন্তু আমরা যে কোনো মোবাইল দেখতে সুন্দর হইলে আমরা নিয়ে নিই। তো এই লোগো জিনিসটা এমন কাজ করে যে লোগোটা হলো একটা ব্র্যান্ড, একটা কোম্পানির প্রাণ। একটা কোম্পানিকে প্রেজেন্ট করে হলো লোগো। আমি আগে থেকে লোগো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ভেঙে চুরে বললাম না, তারপরও আমি এখন মনে পড়তেছে স্টেপ বাই স্টেপ, তাই বলে দিচ্ছি। লোগোটা হলো কোনো কোম্পানি বা কোনো ব্যক্তিকে পার্সোনালি বা বিজনেস পারপাসে প্রেজেন্ট করে সবার সামনে। তো আপনি যদি অ্যাপেলের লোগোটাকে দেখেন তাহলে একটা কোম্পানিকে প্রেজেন্ট করে, কিন্তু আপনি যদি কোনো ইউটিউবারের লোগো দেখেন তাহলে ওটা একজনকে প্রেজেন্ট করে, কারণ ইউটিউবার একজনই করতেছে ইউটিউবিং, অনেকে মানে মাল্টিপল ভাবে করে, কিন্তু সেটা আমি বলতে চাচ্ছি না, আমি সিঙ্গেলের কথা বলতেছি। সো এই ওয়েবসাইটে এসে সে যদি এই লোগোটা দেখে তাহলে তার সারা জীবনই মনে থাকবে যে এই লোগোটা ওই ওয়েবসাইটে ছিল। ফেসবুকের লোগো দেখলে আমরা বুঝতে পারি এটা ফেসবুকের লোগো, তো ঠিক সেরকমই। এখন এইটা হলো একটা লোগো ওদের অলরেডি করা, এটাকে আমার রিডিজাইন করতে হবে। ওখানে ক্লায়েন্ট আমাকে দিয়েছে এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য একটা লোগো করে দাও। তাহলে এটা যদি আন্ডার কনস্ট্রাকশনে থাকতো তাহলে হয়তো লোগোটা থাকতো না। যদি এখানে লোগো না থাকতো তাহলে আমরা আমার মতো করতাম, কিন্তু যেহেতু এখানে লোগোটা আছে তাহলে এখান থেকে আমি আইডিয়া পেয়ে গেছি। তার মানে এখানে আমি কালার দুইটা পেয়ে গেছি। এখানে দুইটা কালার ইউজ করা হয়েছে যেটাকে বলে গ্রাডিয়েন্ট। একটা কালার তো আমরা নর্মাল কালার, সিঙ্গেল কালার ইউজ করি, কিন্তু যখন আমরা দুইটা কালার ইউজ করব তখন সেটাকে বলবে গ্রাডিয়েন্ট, মানে একসাথে। তাহলে লোগোর টাইপটা আগে বুঝি। এই যে লেখাটা দেখছেন এটা একটা লোগো। এই যে সাইডে একটা শেপ দেখছেন আর লোগো লেখা, এটাও একটা লোগো, আর এটাও একটা লোগো। এখানে তিনটা টাইপের লোগো আমরা দেখতে পাচ্ছি, একটা হলো অনলি টেক্সট, একটা হলো শেপ এবং টেক্সট, আর একটা হলো অনলি শেপ। এই তিন ভাবে লোগোটা করা যায়। এইখানে কি লোগো করছে? এখানে অনলি টেক্সট দিয়ে লোগো করছে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে যদি আপনি অনলি টেক্সট দিয়ে করেন তাহলে আপনার টাইপোগ্রাফি ভালো জানতে হবে, আর যদি আপনি এটা এক্সপার্ট না হন তাহলে আপনার 300-400 মতো ইংলিশ ফন্ট আপনাকে রাখতে হবে, বিভিন্ন স্টাইলিশ ফন্ট। যে ফন্টগুলোতে বিভিন্ন স্টাইল দিয়ে লেখা আছে, জাস্ট লেখাটা ওখানে দিয়ে আপনি লোগো বানাই দিবেন, আর কিচ্ছু না।
সো এই যে লিখলাম আমি লোগো কথাটা, এটা কিন্তু একটা লোগো বলা যায়, লিখছি এটাই লোগো। সো আপনি একটা স্টাইলিশ ফন্ট যখন এখানে দিবেন সেটাও একটা লোগো। এখন সে এখানে কি অ্যাপ্লাই করছে দেখেন, প্রথমত একটা আনকমন ফন্ট দিছে, এইটার নাম হয়তো আমরা জানি না, এবং এই ফন্টের দুইটা ভার্সন আছে, ফন্ট ফ্যামিলি বোল্ড করে দিছে আর এটা দিছে লাইট। ফন্ট ফ্যামিলি বোল্ড আর লাইট, আমরা বোল্ড আর লাইটটা একটু বোঝাই দিই। আচ্ছা, আমরা একটা পরিচিত ফন্ট ইউজ করি, এটা হলো গুগল ফন্ট। এই ফন্টটা যে কোনো জায়গায় ইউজ করলে আপনার কপিরাইট ধরবে না। গুগলের অনেক ফন্ট আছে, তার ভিতরে একটা ফন্ট, সো মনসিরাত। এবং এই যে ফন্টের পাশে যে এইগুলা দেখতে পাচ্ছেন, এগুলাকে বলে ফন্ট ফ্যামিলি। তো এটার কি আছে, ব্ল্যাক আছে, অনেক গাঢ় হয়ে গেছে, তারপর বোল্ড আছে, তারপর রেগুলার আছে, পরপর লাইট হবে, তারপর লাইট আছে, তারপর আরো কম। এই দুইটা মার্ক করব, যেটা মার্ক করব সেটার উপর কাজ করা যাবে। তাহলে দুইটা মার্ক আছে, আমি এখন যা করব এই দুইটা তাই করবে। তাহলে এটা আমি যদি বোল্ড করে দিই তাহলে মোটা হয়ে গেল, আর এটা যদি আমি আর একটু চিকন করি তাহলে এটাকে মার্ক করে এখান থেকে চিকন করে দিলাম। এই টাইপের করলাম। তাহলে আমরা বুঝলাম এটা যেহেতু সবগুলা যদি আপার কেস দেই তাহলে বোঝা যাবে যে এটা এরকম কাছাকাছি চলে গেছে, শুধু কালারটা দিলেই হবে। সো লোগোর ব্যাপারটা হলো এরকম, এটা যদি আপনি এখন কালার দেন এখানে তাহলে এটা সুন্দর লাগবে, এবং এটা এখন আপনার এই যে এখন এটা যে কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রস্তুত, কারণ এটা RGB এবং এটা একটা লোগো। এখন দেখেন তাহলে আমি কি করব, আমি তাহলে হেয়ার অ্যান্ড বিউটি, তাহলে আমি বিউটি দিই। যেহেতু প্রো বিউটি দিছে, এখানে হেয়ার নামটা উল্লেখ নাই, তাহলে আমি এখান থেকে অনলি বিউটিটা কপি করব। বিউটিটা কপি করে এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করব এবং স্পেস দিয়ে লিখব লোগো, তারপরে ইন্টার দিব, দিয়ে ইমেজে যাব। দেখেন এখানে হিউজ পরিমাণে আপনি লোগো পাবেন। তো আমি এখান থেকে একটা লোগো ডাউনলোড করতেছি, এই লোগোটা, এই যে এটা আসলো, এটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, অলরেডি এটা আমার ডাউনলোড করা আছে, আমি এটা কেটে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে আইডিয়া পেলাম হেয়ার অ্যান্ড বিউটি, তাহলে বিউটি কথাটা এর সাথে যুক্ত আছে। যেহেতু এর সাথে যুক্ত আছে সেহেতু আমার দেখেন ওয়েবসাইটের নামও বিউটি, তাহলে আমার এই বিউটি জিনিসটা এর কাছে ইম্পর্টেন্ট বেশি, এবং এই বিউটি জিনিসটার গুরুত্ব দিতে হবে। তাহলে বিউটি লোগো লেখার পরে আমার যেটা আসছে এটাই আমাদের বিউটির একটা ইমেজ। এই যে আমি একটা ফোল্ডার করে এখানে রেখে দিছি। আচ্ছা, তো এইটা কিন্তু একটা ইমেজ। এখন এইটাকে আমি নিয়ে আসব এখানে টান দিয়ে জাস্ট এখানে ধরলে ওপেন করে দিবে, ছেড়ে দিব, শিফট অলটা দিয়ে এটাকে বড় করব, তারপর এটাকে এই বরাবর রাখবো, রেখে এই ক্রস যতক্ষণ থাকবে ততক্ষণ এটা আপনার কম্পিউটারে দেখা যাবে, কিন্তু ক্রস যদি উঠাই দেন তাহলে সবার কম্পিউটারে দেখা যাবে। সবার বলতে আপনি যাদের কাছে ফাইলটা দেবেন বা যে ক্লায়েন্টে কাজ করবেন তাকে তো দেওয়া লাগবে। সো এই ক্রসটাকে উঠাই দিতে গেলে সিম্পল একটা কাজ, সেটা হলো ইমবেড করা। এই যে এখানে বাইরে ক্লিক করলে কিন্তু ইমবেড অপশনটা আসবে না, এই ছবিতে ক্লিক করেন, করার পরে ইমবেড অপশন আসবে, তারপরে এটা ক্রসটা উঠাই দেবেন। এই যে ইমবেড করলাম, উঠে গেল। তারপর কন্ট্রোল 2 দিয়ে লক করতে হবে। আমরা আগের ক্লাসে দেখছি যে কিভাবে লক করে, কন্ট্রোল 2 অথবা কন্ট্রোল, আমি এটা আনলক করি, আমি এখান থেকে দেখাই। এখানে ক্লিক করে অবজেক্ট লক সিলেকশন, এটা সিলেক্ট আছে, সেটা ওইভাবে লক করলাম। আচ্ছা, এটা হলো একটা ইমেজ, এটাকে বলে রাস্টার। আর যখন আমি এটাকে তৈরি করব পেন টুল দিয়ে বা কোনো শেপ দিয়ে, তখন সেটাকে বলে ভেক্টর। ভেক্টর কখনো ফাটে না, রাস্টার হলো ফেটে যায়, দেখেন ফেটে গেছে, কিন্তু ভেক্টর ফাটে না। তাহলে আমি এটাকে আপাতত ভেক্টর করে ফেলি, তারপরে যে আমার ওই যে লেখাটা ওইটা আমি কোন জায়গায় রাখবো বা কিভাবে কি করা যায় এটা পরের চিন্তা। আমি আগে এইটাকে কপি করি, আমি হুবহু কপি করব, কিন্তু এর পাশে যদি আমি লোগোটা লাগাই তাহলে এটা কিন্তু হুবহু কপি হচ্ছে না। আচ্ছা, আমি দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি, কন্ট্রোল প্লাস। আমি এখন পেন টুলে ক্লিক করছি, করার পরে এখন আমি এটাকে কপি করব। তাহলে কন্ট্রোল প্লাস দেই আরেকবার,
এখন আমি এখানে একটা ক্লিক দিচ্ছি এবং এই বরাবর একটা ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে কিন্তু এই দাগটা সোজা আসতেছে। ক্লিক দিয়ে আমি ছেড়ে দিব না, চেপে ধরে টান দিব, এই যে রাউন্ড হচ্ছে, এই যে এখন ছেড়ে দিব, তারপর অল্টা দিয়ে কেটে ফেলবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে কি করলাম, আমি আর একটু মানে ব্যাগে যাই। প্রথমে পেইন টুলে যাব, তারপরে এখানে ক্লিক করব, করার পরে এই যে এখানে কিন্তু আমি যেখানে নিয়ে যাব দেখেন দাগ, তো এই দাগটা আমি এই বরাবর রাখবো, রেখে চেপে ধরে টান দিব। এদিক টান দিলে এদিক হবে, এদিক টান দিলে এদিক হবে, যেদিক দিবেন সেদিক যাবে। তো আপনি আপনার মতো নেবেন যাতে এই ছবি বরাবর আপনি এই দাগটা দিতে পারেন। এই যে এখন এই যে ভেতরে কালার আসতেছে, এরকম দিলে দেখেন কালার আসবে, কন্ট্রোল জেড জেড জেড। এই কালারটা আসার কারণ, এটা হলো ফিল কালার বলে, স্ট্রোক আর ফিল দুইটা আছে। দেখেন এইখানে একটা কালার দেখা যাচ্ছে আর এইখানে একটা নান অপশন দেখা যাচ্ছে, মানে একটা দাগ আছে, এই দাগটাকে বলে নান, মানে এটা অফ আছে। তো এই নানটাকে বলে লাইন, এই লাইন লাইন বরাবর দেয়। স্ট্রোকটা হলো সাইড দিয়ে লাইন যায়, আর এটা হলো ভিতরের কাজ, আর এটা হলো বাইরের কাজ। তো আমি এইভাবে যদি করতে যাই তাহলে আমার ডিজাইন করতে অসুবিধা হবে। এর জন্য আমি এইটা অ্যাক্টিভ করে দেব, ভিতরেরটা ইনঅ্যাক্টিভ করে দিব। তাই এটা এক ক্লিকে করা যায়। এখানে জাস্ট একটা ক্লিক করলে দেখেন এবার লাইনগুলা কাজ করবে। এই যে কালার দেখাচ্ছে লাইনে, এবং ভেতরেরটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কন্ট্রোল প্লাস দিই, দেওয়ার পরে এখন আমি এখানে অল্টা চেপে এখানে ক্লিক করে কেটে দিব এই অপশনটুকু। তারপরে এখানে আমি একটা ক্লিক করে হালকা একটু রাউন্ড করলাম, তারপরে এখানে ক্লিক দিব, আর এইখানে ক্লিক করে উপর দিকে দিব, হালকা একটু রাউন্ড করে দিই, তারপরে অল্টা চেপে এখানে ক্লিক দিব, কেটে ফেলতেছি। আর একটু প্লাস করি, যত জুম করবেন তত নিখুঁতভাবে করতে পারবেন। আচ্ছা, এখানে ক্লিক করে চেপে ধরে টান দেই, এই যে হয়ে গেল। এখানে অল্টা চেপে ক্লিক করতেছি, আর এখানে হালকা একটু দিয়ে দিলাম, অল্টা চেপে ক্লিক, এটাও টান দিচ্ছি, অল্টা চেপে ক্লিক। আপনারা এই সিস্টেমটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা পেন টুল শিখে যাবেন। জাস্ট দেখেন আমি এইখানে নিতে গেলে এইভাবে 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 করলে দেখেন এই অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এটা ছোট করলে হয়তো ভালো দেখাবে, মানে বোঝা যাবে না, কিন্তু আমি ওইভাবে করব কেন? আমার এখান থেকে তো আমি এই সিস্টেমটা তো পারি। জাস্ট ক্লিক করে চেপে ধরে আপনি মাউসের কার্সার এদিক কেন ঘোরাবেন? এদিকে ঘোরালে তো এদিকে যাচ্ছে, আপনি এদিকে ঘোরান, এদিকে হালকা ঘোরাবেন, আপনার হাতেই তো মাউস আছে। তো তারপর ছেড়ে দিবেন, এবার অল্টা চেপে কেটে ফেলেন। তারপর এটাও এখানে আর কিছু করা লাগতেছে না, ক্লিক করলে হচ্ছে। তারপর এখানে ক্লিক করে টান দেন, দেখেন এই যে। তারপর এখানে ক্লিক করেন, এখানে একটু ক্লিক করেন, যেখানে একটু রাউন্ড করতে হবে, একটু গোলাকার হবে, সেখানে ডাইরেক্ট ক্লিক করবেন না, তার থেকে একটু দূরে করবেন। যেমন আমি এখান থেকে করতে পারি, এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা। কিন্তু এটা না করে কন্ট্রোল জেড জেড জেড, আমি ডাইরেক্ট এখানে ক্লিক করে এইভাবে টানতেছি, তাহলে ডিজাইনটা আরো সুন্দর আসবে। এখন আমি এখান থেকে আবার চেঞ্জ করে দিব কালারটা। এবার ভেতরে কালারটা আমার দেখতে হবে, এই যে এক ক্লিকে চেঞ্জ করলাম এবং কন্ট্রোল মাইনাস, আর বাইরে একটা ক্লিক করে আমার দেখতে হবে একা বেঁকা হয়ে গেছে কোন জায়গাটা। এইখানে একটু হয়েছে, এখানে একটু হয়েছে, পুরোপুরি গোল হয়নি। সো এইটার জন্য আমাকে স্মুথ টুল ইউজ করতে হবে। এখানে পেন্সিল টুলে রাইট বাটন ক্লিক করলে দেখবেন স্মুথ টুল আছে, এইটা ক্লিক করে আপনি এখানে টান দিলে দেখবেন যে এটা সমান হয়ে গেছে। অবশ্যই এটাকে আগে সিলেক্ট করতে হবে ক্লিক করে, তারপর স্মুথ টুল দিলে কাজ হবে। এখন দেখেন এই জায়গাটা সমান হয়ে গেছে, এবং এই জায়গাটা একটু সমস্যা আছে, এটা সমান হয়ে গেছে। এই আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরবো, ধরে জাস্ট অ্যারো দিয়ে এদিকে সরাবো। এই যে এটা কি করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু পয়েন্টটা ধরলাম। ডিরেক্ট সিলেকশন টুল কোনটা? এই যে পাশে যেটা মাউসের কার্সারের মতো দেখতে, এইটা দিয়ে শুধু এই পয়েন্টগুলো ধরে মুভ করা যায়। সাপোজ কন্ট্রোল মাইনাস,
ডিরেক্ট সিলেকশন টুলে ধরে আপনি এটা একটা ক্লিক করেন, একটা ক্লিক করলে ওই একটা কর্নারই ধরা হয়েছে। এখন যদি এটা চেপে ধরে ক্লিক করে চেপে ধরে টান দেন, তাহলে দেখেন এটা কিন্তু ওইটাই নড়াচড়া করতেছে, বাদ বাকিগুলো জায়গায় আছে এরকম। তো কন্ট্রোল জেড। আচ্ছা, তো এইটা করলাম। এখন আমি পরেরটা করি, পেন টুলে যাই, এখানে যাই, তো সবগুলা ধরে আমি অলটা চেপে একটা কপি করলাম, কন্ট্রোল জি, এটা গ্রুপ করে সাইডে রেখে দিলাম, কাজে লাগতে পারে। এবং এটাকে সরায়ে আমি এইটাকে আনলক করব, যেটা লক করলাম একটু আগে, এটা সাইডে রাখি, কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করব। এবং এটাকে এখন আমি মাঝখানে আনবো এবং এটাকে আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব। করে আমার দেখেন এই লাস্টেরটা হয়নি, অনেক তাড়াহুড়া করছি। এখানে ক্লিক করে স্মুথ টুল নিব, নিয়ে এখন আমি এখান থেকে টানবো, দেখেন স্মুথ হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা একদমই বিচ্ছিরি হয়ে গেছে, এখানে স্মুথ টুল দিয়ে টানলে আমার এটা কিছুটা সমান হয়ে যাবে, ওর সাথে মিশে যাবে। এবং পরেরটা করি, প্রথমটা এবং পরেরটা দুইটা দুই রকম হয়েছে, এজন্য মাঝখানেটা ডিলিট করে দিব, দিয়ে আমি অলটা চেপে এটাকে কপি করলাম, মানে দুইটা যাতে সেম হয়, যেহেতু লোগোর জন্য করতেছি। সো এই বরাবর রেখে এই কন্ট্রোল মাইনাস হয়ে গেল। এখন আগে দেখি ওইটা আর এটা ঠিক আছে কি। হ্যাঁ, এখন আমি এটাকে কন্ট্রোল জি দিলাম, জি দিয়ে গ্রুপ করলাম। এখন এটা একটা গ্রুপ, এটা আমার মেইন লোগো মনে করেন। ওকে, তাহলে আমাকে বলা হয়েছিল কি যে প্রো বিউটি, তাই তো? এইটা রাইট বাটন ক্লিক করে কপি এখানে আনতে হবে, কন্ট্রোল ভি, এই যে আমার আসলো। এটা কিন্তু ক্যারেক্টার থেকে ডাবল টি দেওয়া, ডাবল টি হইলে সবগুলা বড় হাতের হয়, আপনি ছোট হাতের করতে পারবেন না এটা উঠাই না দেওয়া পর্যন্ত। তো এটা উঠাই দিলাম, এই যে আসলো প্রো বিউটি, এই নামটা দিয়ে আমার লোগোটা করতে হবে। তাহলে আমাকে এটা নিয়ে আসি। এখন দেখেন এটা আমার কমন সেন্সের ব্যাপার, বুঝছেন? যে এখানে আমি যে এইভাবে লোগোটা দিব, তাহলে আমার এই ওয়েবসাইটের কি হবে? এর স্পেস তো এতটুকু, এর স্পেস এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি যদি উপরের জায়গাটা করি, এটা তো প্রিন্টিং এর জন্য না, ও যেভাবে চাইছে সেভাবেই দিব, ওটা ও যেখানে খুশি ব্যবহার করতে পারবে। কিন্তু ও যে সাইজ চাইছে এর থেকে এই পর্যন্ত যতটুকু স্পেস, মানে যতটুকু মানে সাইজ, সেই সাইজটাই আমাদের লাগবে। তাহলে আমার এইটা যদি ডাইরেক্ট দিয়ে দিই সমস্যা নেই, কিন্তু এইটা ওর ভেতরে তো রাখতে হবে। এটার জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে অল্টা চেপে এটাকে কপি করি, শিফট অল্টা দিয়ে আমি এটাকে ছোট করব, এখানে রাখবো। এখন কন্ট্রোল জেড জেড, এটা ওরকম করলে অনেক সময় এই শেপটা উল্টা পাল্টা হয়ে যায়, হয়তো গোল হয়ে যাবে, সঠিক মাপটা আসে না। আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা ছোট বা বড় করলে সঠিকটা আসে না। এটার জন্য ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করে আপনার অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করা মানে এটা ভেঙে ফেলা, তখন আপনি ছোট বড় যাই করেন ওর নির্দিষ্ট সাইজে ও থাকবে। এবার শিফট অল্টা দিয়ে আপনি যদি ছোট করেন, এখন কিন্তু কিছুটা এর লাইনে আছে, মানে এখন যদি সে দেয় তাহলে এই লাইনে দিতে পারবে। কিন্তু এর থেকে বেটার আমার মনে হয় এই সাইডে রাখা, তাই তো? তাহলে তাই হোক। কিন্তু এখানেও আর একটা কথা আছে যে এটা একদম নর্মাল হয়ে যাচ্ছে। আমি উপরেরটা দেখি কপি করা আছে কি, কপি করা নাই, এটা উপরে রাখি। আমি তাহলে এইটাকে মাঝখানে রাখি, এখন নর্মাল হয়ে যাচ্ছে। তাহলে আর একটু স্টাইলিশ করতে গেলে আমাকে ফন্টটা চেঞ্জ করতে হবে, এমন একটা ফন্ট যেটা মেয়েদের, কিন্তু বেশিরভাগ মেয়েদের ফেভারিট কালার হলো এরকম পিঙ্ক টাইপের কালার। তারা কিন্তু একটু বেশি সৌন্দর্য পছন্দ করে এবং সাজতে বেশি পছন্দ করে। তাহলে আমরা লেখাটাও সেভাবে সাজাবো, এটা কিন্তু একদম নর্মাল হয়েছে। তাহলে লেখাটাকে সাজাতে গেলে হয় আপনাকে ব্যবহার করতে হবে ব্রাশ টুল এখান থেকে, না হলে এই যে এটা ইউজ করতে হবে, না হলে আপনাকে
ফন্টটা পুরোটাই চেঞ্জ করতে হবে, অন্য একটা ফন্ট দিতে হবে। তাহলে আপনাকে ফন্ট নির্বাচন করতে হবে এবং কিছু ফন্ট আপনাকে রাখতে হবে। 10টা ফন্ট রাখবেন যেগুলো আপনি চেনেন, আর যেগুলো চেনেন না এরকম 300-400 ফন্ট থাকবে, এগুলো থেকে বেছে বেছে নেবেন। তো অবশ্যই আমি একটা ফন্ট রাখছি, এই যে বাছাই করে এই ফন্ট আমি ইউজ করবো, এটা আমি কপি করতেছি এখান থেকে। এই ফন্টটা ইউজ করার জন্য আগে ফন্ট আপনাকে ইনস্টল থাকতে হবে কম্পিউটারে। সো গুগল থেকে এই ফন্টটা সার্চ করে নামাই নেবেন, ইনস্টল করবেন, তারপরে আপনি এই ফন্টটা সার্চ দিলে পাবেন। আমি এখান থেকে যেটা কপি করলাম Ctrl V দিয়ে এটা সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে এই ফন্টটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তো এটাকে সিলেক্ট করতে হবে, এবার ফন্টে ক্লিক করলাম, দেখেন ফন্টটা চলে আসছে। তো এটা যে কোনো মেয়ের পছন্দ হইতে পারে, কারণ লেখাগুলো একটু মানে বাঁকানো এবং একটু স্টাইলিশ করা। তাহলে এখন এইটা রাখবো কোথায়? এইটা আমার তো দরকার যে এটা কি এর ঘাড়ের উপর রাখবো নাকি, তাও তো হয় না। এখন সেইটা আমাকে জানতে হবে। এখন আমি ফার্স্ট অফ অল এই লোগোটা যখন আমি আপনাদেরকে ক্লাসের আগেও একবার ট্রাই করছি যে এটা কিভাবে করা যায়, তো আমি যে এই যে বিউটি যে এই লোগোটা করলাম, এই লোগোটার এইখান থেকে একটা পার্ট আমি ওয়াই ধরছি, এই যে ওয়াই, এই ওয়াইয়ের এই পার্টটা আমি ধরছি, আর এখান থেকে অর্থাৎ এখান থেকে আমার একটা ওয়াই আসবে এরকম, ঠিক আছে? এরকম ভাবে একটা ওয়াই দিয়ে দিব, মানে এইটাই লাস্টে টির পরে ওয়াই। তারপরও এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক হবে না, এর থেকে মানে আরেকটু বেটার করতে হবে। তাহলে এইটা এখন আছে ফন্টে, এতে আমি বেশি কিছু করতে পারবো না, ছোট বড় এবং কালারিং। কিন্তু যখন এটা আপনি ভেক্টর করবেন, এটা কিন্তু এখন ভেক্টর, আগে ছিল রাস্টার, পেন টুল দিয়ে ভেক্টর করছি। এটা যখন আপনি ভেক্টর করবেন তখন এটা শেপ হয়ে যাবে। এটাকে আমি শুধু এই ভেক্টরে কনভার্ট করব। তাহলে এটা করতে গেলে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। তো আমি ক্রিয়েট আউটলাইন করতেছি, করলে দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করি, এবার সব একটা একটা আলাদা করা যাবে। তাহলে Ctrl Z Z। তাহলে আমি বিউটি আর প্রো এই দুইটাকে আলাদা করতে চাচ্ছি, তো আমি অ্যারো দিয়ে আলাদা করতেছি যাতে আমার এটা সমান থাকে, উপর নিচটা সমান থাকে। এখন এর মাঝখানে আমি একটা দিয়ে দেখি কেমন লাগে। এখন আমার কাছে এইটাই বেস্ট লাগছে, কারণ এটা না বড় না ছোট, কিন্তু এর মাঝ বরাবর আবার প্রো দিকে তাকায় আছে। তাহলে আমি এটাকে একবার ঘুরায় দেখি। এবার বিউটির দিকে তাকায় আছে, তাহলে আমার কাছে কোনটা ভাল লাগবে? ঠিক আছে, আমার কাছে কোনটা ভাল লাগবে আমি জানি না, অল্টটা চেপে এটা কপি করি। এখন আমি এটাকে ঘুরাই দেই, ওকে। এখন আমাকে নির্বাচন করতে হবে যে কোনটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়। আচ্ছা, এটা এই বরাবর রাখলাম। এখন আমি আরেকটা কাজ এখানে করব, প্রো বিউটি, এটাকে অল্টা চেপে কপি করি, এটা এই বরাবর রাখি। যেহেতু কাজ করতেছি, যেহেতু কাজের সুবিধার্থে এটা করলাম, কারণ কমফোর্ট ফিল হচ্ছিল না। এটাকে আরেকটু আমি মুভ করাই। এখন এটাকে আমি এই বরাবর রাখতে পারি শিফট চেপে। এখানে আমি ট্রান্সফর্ম দিয়ে এখানে রিফ্লেক্ট দিব, দিয়ে আমি আর একটা কপি দিলাম, 90 ডিগ্রিতে একটা কপি দিলাম। দেওয়ার পরে এটা আমি টান দিব, সরি শিফট চেপে এটাকে টানবো। এটা টানার সময় শিফট চাপবো, তাহলে সমান থাকবে। তারপরে এটা এই বরাবর দিয়ে এখানে ছেড়ে দিব। তাহলে এখানে আর একটা ডিজাইন হয়ে গেল, একটু লাভ আকৃতির হবে এখান থেকে টানলে। তো আমার টানার দরকার নেই, আমার এইভাবেই আমি রেখে দিব। এবং বিউটি কথাটা খুব কাছাকাছি চলে আসছে, এটাকে আমি আরেকটু এদিকে স্পেস করে দিব, আর এটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসবো, এই যে। তাহলে আমার এখানে 3টা স্টাইল হয়ে গেছে। তো এখন আমি প্রথমটা ডিলিট করে দিলাম, আমি Ctrl Z দিয়ে এটা গ্রুপ করি এবং এটাকে মার করে Ctrl Z দিয়ে গ্রুপ করি। তাহলে আমি যেখান থেকে টান দেই না কেন এটা সবাই মিলেই আসবে, কারণ এটা একটা গ্রুপ।
এখন আমি এই দুইটা করছি, এখানে সবটা ধরে আমি অল্টটা চেপে কপি করলাম। দেখছেন আমি কি পরিমাণ কপি করতেছি, এইখানে কপি, এখানে কপি, উপরে কপি, কপি করে রেখে দিতে হবে। আচ্ছা, আমার লোগো ডিজাইন শেষ। এখন আমি দেখব যে ওদের ওয়েবসাইটে দেখেন এখানে এই বরাবর সুন্দরই লাগবে। তো এখন আমার কাজ হলো কালারটা দেওয়া। আচ্ছা, তাহলে আমি কি করব, কন্ট্রোল মাইনাস, তারপরে এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে এখানে একটা শেপ নিব। এই শেপটা আমি কপি করি অল্টা চেপে, এবং এই দুইটা শেপ আমি দুইটা কালার ইউজ করব। তাহলে প্রথম কালারটা আমি এখান থেকে দেখে দেখে করব। প্রথমটা মেবি এখান থেকে দেখি ওই কালারটা পাওয়া যায় কি, এটা মেবি খুব সম্ভবত। কালারটা কিন্তু পিক্সি দিয়ে তুলবেন আপনারা, আমি পিক্সি দিয়ে দেখাচ্ছি না। পিক্সি একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে তুলবেন। এবং পরের কালারটা মেবি খুব সম্ভবত এইটা, কাছাকাছি গেছে। আচ্ছা, অল্টা চেপে আর একটা কপি করি। এই যে এই তিনটা কালার নিলাম, এর থেকে যে কোনো দুইটা। তো এখানে আরেকটা কাজ করা যায়, এই যে এখানে যে কালারটা ইউজ করছে এই কালারটা দিয়েও করা যায়। এখানে অল্টা চেপে দুইটা কপি করলাম, এবং প্রথমে আইড্রপার টুল নিয়ে কালার নিতে হয়। এটা আমি কালকের ক্লাসে শিখাইছি, আগের ক্লাসে। এর মাথার উপর থেকে একটা কালার নিলাম, এবং এখানে ক্লিক করে এর নিচের এখান থেকে একটা কালার নিলাম। তাহলে দেখেন এর সাথে কোনটা মিলে, সরি কন্ট্রোল জেড, এই উপরে দুইটা মিলতেছে, তাহলে ঠিক আছে। এই তিনটাও আমি ডিলিট করে দিই। সো এখন আমি এই কালার দুইটা ইউজ করব। তো সেইটাই বলতেছিলাম যে এখানে দুইটা কালার ইউজ করা একটা জায়গায়, তাহলে একটা জায়গায় যখন একটা কালার ইউজ করা হয় সেটা তো সিঙ্গেল, আর যখন মাল্টিপল কালার ইউজ করা হয় সেটাকে বলে গ্রাডিয়েন্ট, মানে মিশ্রণে। তাহলে আমি এখানে এই দুইটা কালার মিশ্রণ করব। এই কালারটা আমি এই কালার দেই, এখন এখানে আমি দুইটা কালার মিশ্রণ করব। তাহলে এইটার উপর কোনো কিছুর উপর যদি আপনি অ্যাকশন প্রয়োগ করতে চান, তাহলে সেটাতে আগে ক্লিক করতে হয়। তাহলে এটাতে ক্লিক করলাম, করার পরে গ্রাডিয়েন্ট আনতে হবে উইন্ডো থেকে। এই যে গ্রাডিয়েন্টে ক্লিক করলে যে গ্রাডিয়েন্ট টুলটা এসে গেল। তারপরে আপনি এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে, এখানে বা এখানে। আমি এখানে ক্লিক করলাম, করার পরে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, যে গ্রাডিয়েন্ট স্লাইডার বলে। এই স্লাইডারে একটা ক্লিক বা ডাবল ক্লিক দিলে কালার আসবে, আর একটা ক্লিক দিলে অন্য অপশন আসবে। এটা আমরা পরে বলি। এখানে ডাবল ক্লিক দিলে ওই যে কালারটা দেখলাম সেটা আসবে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এটা, এবং পরে কোনটা জানি, আচ্ছা এখান থেকে আমি আর একটা ক্লিক করে ডাবল ক্লিক, তারপরে এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। দেখেন এই কালারটা নিয়ে নিলাম। এখন এটা বা এটা লাইটটা, এই যে। তাহলে এইটা কিন্তু আপনি আইড্রপার টুল দিয়ে যেরকম পিক করতে পারতেছেন, এখান থেকে কিন্তু আইড্রপার টুল দিয়ে পিক করতে পারতেছেন না। এটা হলো ভার্সনের সমস্যা। এখন বুঝে নেন ভার্সন কি। আমি ইউজ করি 2015-তে, এই ভার্সনটা নাই। কিন্তু যারা 2020 ইউজ করেন তাদের এখানেও এই ভার্সনটা আছে গ্রাডিয়েন্টের। তাহলে আমরা এখানে ইউজ করলাম গ্রাডিয়েন্টটা। আচ্ছা, তাহলে এটা আমি ডিলিট করে দিই। এই গ্রাডিয়েন্টটা আমি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এইটা হলো আমার গ্রাডিয়েন্ট। এখন আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি, এখানে সবগুলোকে ধরে কন্ট্রোল জি। তাহলে এটাতে ক্লিক করে আমি আইড্রপার নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিলে দেখেন আমার হয়ে যাচ্ছে। আবার এটাতে ক্লিক করে আমি আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এখন কথা আছে, এটা আমি সাইডে রাখি। আমার কাছে এটা বেশি ভালো লাগছে, আমি এটা দিয়ে একটু কাজ করি। এটাকে অল্টা চেপে কপি করব, আবার অল্টা চেপে কপি করব, তিনটা করি। প্রথমটার কাজ আমার হয়ে গেছে। সেকেন্ডটার কাজ হলো গ্রাডিয়েন্ট, এটা একটা অপশন, এটা হলো গ্রাডিয়েন্ট সেট আপ করতে হয়। আর টুলবারে একটা আছে গ্রাডিয়েন্ট, এখান থেকে গ্রাডিয়েন্ট আপ ডাউন করা যায়, মানে দিক পরিবর্তন করা যায়, কোন দিকে রাখবেন কি করবেন। তো এইটার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গ্রাডিয়েন্ট আছে, কিন্তু এটাতে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গ্রেডিয়েন্ট নাই। এখান থেকে
ও পর্যন্ত যে কালারটা আসছে পরে কিন্তু আরো কালার চলে গেছে, আস্তে আস্তে গাঢ় হয়েছে। আর এখানে কিন্তু তা না, এখানে সবগুলাতে কালার অল্প অল্প আছে। সো এখানে ওরকম করতে গেলে আগে ক্লিক করতে হবে, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতে হবে, করে আপনি এদিক থেকে এদিক টান দেন। এই যে আমি অল্প টান দিলাম, দেখেন আমি বাইরে ক্লিক করি মুভ টুলে, এখানে কিন্তু পিঙ্ক কালার আছে আর মানে রেড কালার আছে, আর এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন বেগুনি কালারটা কিন্তু এখানে বেশি আর এখানে রেড কালারটা। তাহলে এইটাতে একবার ক্লিক করেন, করে আপনি উপর থেকে নিচে টান দেন, দেখেন প্রথম যেটা আছে সেটা ফার্স্টে কাজ করবে এবং লাস্টে যেটা আছে লাস্টে কাজ করবে। তাহলে আমি এদিক থেকে যদি টান দেই, এদিক থেকে যদি এই বরাবর টান দেই, তাহলে দেখেন প্রথম আমার লাল আছে, তাহলে লালের পাশটা এখান থেকে শুরু হবে এবং লাস্টে আমার যে কালারটা আছে সেই কালারটা এই পাশে শুরু হবে। কিন্তু এর থেকেও সুন্দর লাগতেছে উপর দিক থেকে, তাহলে উপর দিক থেকে টানলে প্রথম কালারটা আগে আসবে, পরের কালারটা লাস্টে আসবে। তাহলে আমি গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্টে ক্লিক করি, উপর থেকে টান দেই হালকা, এই যে দিলাম, দেখেন পি বাইরে ক্লিক করলাম, পির মাথা একটু লাল, আর এই যে শেপটা করলাম এটার মাথা, সবগুলোর মাথা একটু করে লাল আর নিচে হলো বেগুনি কালারটা। সো এই হলো ব্যাপার। আর এইখানে যেটা সেটা একটু আগে যেটা বললাম সেটা দিব, এর প্রথম থেকে এই বি বা ই পর্যন্ত আসবে একটা কালার। আচ্ছা আমি পুরোটা টেনে দিই, এই পর্যন্ত দিয়ে দিই। এই যে দেখেন এখন কিন্তু ওইভাবে হয়েছে, এইটার মতো হয়েছে। সো এই হলো ব্যাপার। এখন আমি নিচে যেটা আছে এইটা সরাই রাখি এবং এইটা দিয়েই আমি কাজ করব। তাহলে কয়টা দেখলাম যে আমি প্রথম কি করছি, এইটা 3টা ভার্সন করছি, এর থেকে বেস্ট কোনটা, এই 2টা। এবার এই 2টার থেকে বেস্ট কোনটা, প্রথমটা। এখন এই প্রথমটার আবার 3টা ভার্সন করছি, এর থেকে বেস্ট কোনটা সেটা আমাকে নির্বাচন করতে হবে। তাহলে এর থেকে বেস্ট কোনটা, এটা নির্বাচন করতে হবে। তারপরে এটা ভালো লাগবে না, আমি ওদেরটার মতো করি, কারণ বাই চান্স যদি পছন্দ না হয়। তাহলে এইটা করলাম, করার পরে এখন আমার এখানে প্রেজেন্ট করতে হবে। লোগোর মেন হলো, লোগো বা যে কোনো ডিজাইনের মেন হলো প্রেজেন্ট করা। আপনি ওয়েব ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনার হন, আর যাই হন না কেন, আপনাকে প্রেজেন্ট করতে না পারলে আপনার সেটা সেল হবে না। তো লোগো বা ফ্লায়ার যে কোনো ডিজাইনে মেন হলো প্রেজেন্ট করা। তো এইটা করে দুইভাবে, একটা হলো প্রেজেন্টটা নিজেই তৈরি করা যায়, একটা হলো মোকআপ করে। তো যদিও আমার কাছে পর্যাপ্ত মোকআপ আছে, তারপর আমি দেখি কিছু মোকআপ, আমি আপনাদের প্রেজেন্ট করাটা শেখাইতে চাচ্ছিলাম, এই জন্য আর কি। এখানে আমি 2টা মোকআপ মাত্র ডাউনলোড দিলাম। এটা আমি একটু আগে ডাউনলোড দিলাম। এই ধরনের মোকআপ যেখানে দিবেন সেখানে আপনারা উইন হবেন, যেইখানে এই মোকআপ ইউজ করবেন সেখানে আপনারা উইন হয়ে যাবেন। সো এখানে আমি নিয়ে আসবো, ডাবল ক্লিক করি, করার পরে এখন আমি এখানে যাই, যাওয়ার পরে এইটা জাস্ট ধরবো, এখান থেকে ধরে টান দিয়ে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিব, ব্যাস হয়ে গেল। এখন শিফট অলটা দিয়ে ছোট করি, ইন্টার, আর নিচের আইটা অফ করে দিব, দিয়ে এখান থেকে ফাইল সেভ, এটা করে এবার আমি কেটে দিলাম। দেখেন এখানে হয়ে গেছে। Ctrl+0 বা Ctrl- ট্যাব প্রেস করলে এর ফুল স্ক্রিনে দেখা যাবে। তো Ctrl+ দেই, বেশি হয়ে গেছে। এই যে এটাই সুন্দর। এখানে আমি আরো 3টা দেখাবো ক্লায়েন্টকে। একটা এটা আমি আমার আন্দাজে নিলাম, এটা আর অল্টা চেপে আমি কপি করতেছি। এটা একটু নিচে দিয়ে দিই, এই যে, আর এটা একটু চাপায় দিই। এটাকে আমি এখান থেকে কালার দিতে পারি, এই যে কালার দিলাম, ইওর ব্ল্যাক, Ctrl+0, তাহলে এখানে দিলাম। সবসময় লোগোটা ছোট হয়, লোগো কিন্তু বড় হয় না, মনে রাখবেন, লোগো কিন্তু বড় হয় না,
এটা যত ছোট দিবেন তত ভালো লাগবে, এবং বিজনেস কার্ডের ক্ষেত্রে সামনে এরকম ছোট দিবেন এবং পেছনে এরকম বড় দিবেন। মাঝখানে দিলে এরকম বড় দিবেন, আর সামনের কার্ডে দিলে ছোট দিবেন, এটা মনে রাখবেন। এখন অল্টটা চেপে এটাকে আমি কপি করতেছি এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট, এটা সবার উপরে, এবং এটাকে আমি কপি করতেছি অল্টটা চেপে, এই যে আসলো। তাহলে আমার এখানে একটা আছে, দেখা যাচ্ছে না কালারের জন্য, আর এখানে, তাহলে এইখানে আমার প্রেজেন্ট করে দেখাতে হবে যে ওর লোগোর শেপটা একই। ক্লায়েন্ট কিন্তু কালারটা ইম্পর্টেন্ট মনে করে না, শেপটা ইম্পর্টেন্ট মনে করে। সো ফেসবুকের আমরা লোগো ইউজ করি, কিন্তু যখন বিজনেস কার্ডে দেই তখন কিন্তু সাদা কালো দেই। সো কালারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, মেন জায়গায় লাগে, কিন্তু ইম্পর্টেন্ট হলো শেপগুলা। তাহলে আমি ওকে দেখাইতে পারি যে তোমার লোগো কালার ছিল এটা, তুমি যখন কোথাও যাবা সেমিনারে, সেখানে যদি এই কালার ব্যাকগ্রাউন্ডে এই কালারের কোনো ইয়াতে প্রিন্ট হয়, তাহলে ব্যানারে প্রিন্ট হয়, তাহলে এর কালারটা কোনটা মানাবে, এর কালারটা হোয়াইট মানাবে। এটা হলো কমন সেন্স। আপনি এখানে দিয়ে যদি আপনি এই কালারটা দেন, তাহলে কিন্তু লোকজন দৌড় দিবে ওখান থেকে, দেখবে তো না, প্লাস দৌড় দিবে উল্টা, যে আসলে কি করছে। কিন্তু এই কালার না দিয়ে এখানে যদি আপনি একদম এরকম কালার বা লাল কালার দেন, এইটা দেন, তাহলে কিন্তু খুব বিশ্রী দেখা যায়। অনেকে আছে এরকম দেয়, এমনিতে লাল, তার উপরে আরো লাল দেয়, তারপরে এখান থেকে যদি আপনি কালো দেন, তাহলে কিছুটা, কিন্তু কালোটা কিন্তু অতটা সুন্দর মানালো না। এটা মানাবে যদি আপনি হোয়াইটটা দেন। এটা হলো কমন সেন্স এবং রুচি। আর নিচেরটাও অবশ্যই আপনাকে হোয়াইট দিতে হবে। আমি আইড্রপার টুল দিয়ে দিই, তাহলে দেখেন এটা কালোর উপর সুন্দর, এই কালারের উপর সুন্দর, এবং সাদার উপর এইটা, তিনটা হয়ে গেল। এখন আমি কি করব, ফাইলে যাব, এটা তো সেভ দিব, সেভ দিই প্রো বিউটি, তাই তো বিউটি এআই সেভ করবো। এটা হলো মেন ফাইল, এটা আমাকে দিতে হবে, আমি ক্লায়েন্ট, আমাকে দিতে হবে। এই সেভ করে ওকে। কিন্তু এখানে ভুল আছে, সবগুলা কন্ট্রোল এ দিয়ে মার্ক করে অবজেক্ট এক্সপ্যান্ড, তারপর ওকে, এটা না দিলে কিন্তু সমস্যা, সবগুলা ভেঙে গেল। এখন ফাইল থেকে সেভ করেন। আমার আগে একবার সেভ করা ছিল, এই জন্য আমি সেভ দিছি, ওর উপরে ওভাররাইট হয়েছে। আচ্ছা, তো এইটা হয়ে গেল। এখন আমাকে এটা দেখাতে হবে ফটো আকারে, ফাইল থেকে সেভ ফর ওয়েব। এই সেভ ফর ওয়েবে গেলে আপনার যদি ছোট আকারে আসে বা ফেটে যায়, তাহলে এই রেজুলেশন এখান থেকে বাড়াই দিবেন। এখানে কিন্তু আমাদের 1200 বাই 1000 দেওয়া, এখান থেকে সেভ দিব, তারপর ডেস্কটপ দিয়ে এখানে সেভ, তাহলে এটা হয়ে গেল। এখন আমি যাই, এখানে যাওয়ার পরে ডাবল ক্লিক করি, এই যে দেখেন আমাদের লোগোটা কমপ্লিট। এখন আমি বিষয়টা দেখাই। এখানে আমি ফ্রিল্যান্সারে যাওয়ার পরে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে আমার 500 ইউরো, তো 500 ইউরো সমান কত টাকা আগে দেখে আসি, তারপর বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। এই যে 500 ইউরো টু টাকা কনভার্ট করলে 49,000 টাকা হয়, 49,600 টাকা। এই লোগোটা করা মাত্র আপনি পেয়ে যাবেন, এবং সেই এই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিছে। আর এখানে এন্ট্রিসে যাবেন, আপনারা গেলে দেখবেন অনেক লোগো দিছে। প্রথম ভালো লোগো ছিল, এখন লোগোগুলো পিস পড়ে গেছে। এখানে 3000 লোক জয়েন করেছে। এখানে আসার পরে ও কি বলছে, আমি যা বলছি আপনাকে তাই, ওই ওয়েবসাইটটা দিছে এবং ওখানে নামটা লিখে দিছে। এবং সবাই, আপনার যদি এখানে ইংলিশেও প্রবলেম থাকে, দেখেন কন্টেস্ট এমন জিনিস, ইংলিশেও যদি প্রবলেম থাকে, তো আপনি শুধু দেখবেন যে সবাই কি ডিজাইন করতেছে, আপনি সেইটা করলেও হবে, কিন্তু আপনার ডিজাইনের স্টাইলটা আলাদা হওয়া লাগবে। দেখেন এখানে যে যার মতো যে যা পারছে, দেখেন একদমই মানে সিম্পল একটা ফন্ট দিয়ে করে ফেলছে। এখানে একটু চেঞ্জ করে দিছে, তো এখানে বিটা একটু চেঞ্জ করে দিছে। তো আমরা বিউটি, যেহেতু বিউটি ওয়েবসাইটের নাম, সেহেতু বিউটির একটা ছবি মানে ভেক্টর দিলাম, যে একটা মেয়ের একটা ভেক্টর, সেটা দিয়ে আমরা এটা তৈরি করলাম। এখন এটাকে আমি আপলোড করে দিচ্ছি, দেখেন কি হয়। এখানে ফার্স্ট অফ অল আমি এখানে এটা সেভ করতেছি, এক্সপোর্ট অল, তারপরে এখানে সেভ দিলাম। আচ্ছা, এখন আমি এটাকে
স্লো হয়ে গেছে কম্পিউটার। ওকে, তো আপনারা কিন্তু এটাতে জয়েন করবেন, 4 দিন সময় আছে মাত্র। সাবমিট মাই এন্ট্রি এখানে আসবেন, ব্রাউজ ফাইল এখানে যাবেন, এখান থেকে আমি একটা একটা করে দিব, সবগুলা দিব না, কারণ ওকে আমি দুইবারে দেখাবো। এইটা আমি আগে দেখি আমার সেটা কি। হ্যাঁ, এটা বলে এটা আমি ওপেন করি। ওপেন করার পরে আমি এখানে লিখে দিতে পারি যে আই হোপ ইউ লাইক দ্যাট, ইফ ইউ লাইক মাই ডিজাইন প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, এটা লিখতে পারি। অথবা এখানে কিছু না লিখে সাবমিট এন্ট্রি, সাবমিট দেওয়ার পরে কংগ্রাচুলেশন, তারপরে সামথিং এই যে আসলো আমার, এটা সাবমিট হয়ে গেছে এটা বলবে, তারপরে আবার সেই জায়গায় নিয়ে যাবে। এখন আমি সাবমিট এন্ট্রিতে আবার যাব, যাওয়ার পরে ব্রাউজ ফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি পরে যেটা করলাম এই যে এটাতে ডাবল ক্লিক করব, করলে আমার এই যে 1 মেগাবাইটের মতো এখানে নিয়ে নিবে। এই যে একটু ওয়েট করতে হবে, এই যে তারপরে আমি সাবমিট এন্ট্রি দিয়ে দিব। আমার এখানে তাড়াহুড়া করতে গেলে লেখা লাগে না, এটা হয়ে যায়। আর ক্লায়েন্টকে পটাইতে গেলে ওখানে একটু লিখতে হয় যে আমি জানি না তোমার প্রিয় ফন্ট কি, প্রিয় কালার কি, তো আমি আমার ইচ্ছা মতো দিলাম, যদি পরিবর্তন লাগে বলে দিও বা এনি চেঞ্জ এরকম টাইপের। তো দেখেন আমার দুইটা সবার প্রথমে চলে আসছে। এই যে এইখান থেকে অল এন্ট্রিজে ক্লিক করবেন, এখান থেকে মাই এন্ট্রি আছে, মাই এন্ট্রিতে আসবেন। আসার পরে দেখবেন যে আপনি যে কয়টা সাবমিট করছেন সেই কয়টা, আমি দুপুরে একটা করছিলাম আর এখন এই দুইটা করলাম। তো আগে থেকে আমার এটা সাবমিট করা ছিল, এই যে এটা আমি দেখাচ্ছি, এই যে ডাবল পার্ট করলাম এবং কালার দুইটা আমি এখানে দিয়ে দিছি। এই যে তো এটা ডাবল করছিলাম আর এটাতে একটা করলাম। সো দেখা যাক কি হয় রেজাল্ট। এইটা করার পরে এবার আমি ফ্রিল্যান্সারে ক্লিক করব, এই লোগোতে করার পরে দেখেন এই যে আপনার এই নিউজ ফিড যেটা, সরি এটা না, এই যে রিসেন্ট প্রজেক্ট যেটা এখানে শো করবে আপনার, যে আমি যেটা জমা দিয়েছি, এই যে লোগো ডিজাইন এটা জমা দিয়েছি, আর এর আগে দিয়েছিলাম বিজনেস কার্ড। এই বিজনেস কার্ডটা একটু দেখে আসি, আর নিচে ওইটা দিয়েছিলাম। এই যে দেখেন বিজনেস কার্ড ডিজাইন 1500 ইউএসডি, মানে 1,27,000 টাকা। এটা আপনাদের করতে বলার কথা ছিল, কিন্তু টাইম ওভার হয়ে যাওয়ার কারণে আমি ওদেরকে দেখাইছিলাম আমার ব্যাচের। এবং এখানে এন্ট্রিসে আসলে আপনি দেখতে পান 6,200 পড়ছে। ও এখন এইটা একটা একটা করে দেখবে, দেখেন কত পচা পচা ডিজাইন দিছে, তাও 4 স্টার দিছে। দেখেন জাস্ট এখানে দিছে থ্যাংক ইউ ফর চুজিং আস, তারপর প্লিজ রেট, তারপর ওদের সামথিং লেখা ছিল। এভাবে করে ডিজাইন করতে হবে। তো যাদেরগুলা দেখছে তাদেরগুলা রেটিং দিছে, যাদেরগুলা দেখে নাই তাদেরগুলা এখনো রেটিং দেয় নাই। তো 6,000 দেখতে তার সময় লাগবে। এখানে আমি কয়টা দিছি দেখি, মাই এন্ট্রি, এখানে একটু চাকচিক্য রং চং দিতে হবে। এই যে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে এই যে এখানে আমি বাইরের দেশের কান্ট্রির ক্লায়েন্টগুলা কালো কালারটা বেশি পছন্দ করে, তো আমি কালো কালারে দিছি, এই কালারে একটা দিছি, চার কোনা একটা দিছি, এখানে আর একটা দিছি, এই যে এটা দিছি। তো $500 আর $1,500 এই দুইটাতে আমি অংশগ্রহণ করছি। মোট কথা $200 বা $300 নিচে আসলে অংশগ্রহণ করি না। আগে 1-200 থাকলে অংশগ্রহণ করতাম, এখন করি না। সো এই হলো ব্যাপার, এটা কেটে দেই। আমার ফ্রিল্যান্সারের দেখানো শেষ।